এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রওজায় রইলাম পড়িয়া, আপনার রওজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতিস সাখা, যখন কিয়ামত আসবে, যখন কি আসবে? কিয়ামত আসবে কিনা? কিয়ামত আসবে? হ্যাঁ, কিয়ামত হবে না? যখন কিয়ামত হবে, দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আসমান যে 1 থেকে 7ম আসমান পর্যন্ত যে বানাইছেন, এই 7ম আসমান, এক একটা আসমান অন্য আসমানের উপরে ধসে পড়ে যাবে। যে বইয়ের পাতা যেরকম একটা আর একটার উপরে ছেড়ে দিলে পড়ে যায়, সেইভাবে একটা আসমান আর একটা আসমানের উপরে পড়ে যাবে। যে কিয়ামত হবে, আসমান জমিন বানাইছেন কে? আর আওয়াজ বলেন, কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই আসমান জমিন আমি আল্লাহ বানাইছি, সব কিছু ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু শেষ হয়ে যাবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়ার মানুষের আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, এরে নবীর উম্মতের দল, যখন কিয়ামত শুরু হবে একদম মানুষ নগ্ন পায়ে থাকবে, শরীরে কোনো জামা কাপড় থাকবে না। আল্লাহর নবী যখন বয়ান করেন, আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান শোনার পর নবীজিকে বলতেছে, এরে পয়গম্বর, আমি আয়েশারও কি এমন অবস্থা হবে? আল্লাহর নবী বলতেছে, তুমি আয়েশা কেন, সব মানুষের অবস্থা একই হবে। হযরত আয়েশা বলতেছে যে এই অবস্থায় কি আমরা লজ্জিত হব না, লজ্জা পাবো না? আল্লাহর নবী কয়, হে আয়েশা, ওই দিন এমন অবস্থা হবে যে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। আল্লাহু আকবার বলেন। কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, মা সন্তানকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে দেখে পলায়ন করবে, এইভাবে সন্তান তার বাবাকে দেখে পলায়ন করবে। কেউ কাউকে চিনবে না, কেউ কারো দিকে তাকাইবে না। এই দুনিয়ার সব মানুষের মরণ আছে না নাই? বলেন আছে না নাই? সব মানুষের মরণ আছে। হযরতে আদম পয়গম্বর মৃত্যুবরণ করেছে কিনা? হ্যাঁ, হযরতে আদম সর্বপ্রথম পয়গম্বর, তারও মরণ হয়েছে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও মরণ হয়েছে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যে যার ইবাদত, যার আমল আমার আল্লাহ পছন্দ করেছে। কেমন যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ইবাদত আমার আল্লাহ এমন ভাবে পছন্দ করেছে, ইদ্রিস পয়গম্বর যদি 1 রাকাত নামাজ পড়তো, আমার আল্লাহ 2 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিত। সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক হযরতে ইদ্রিস পয়গম্বর যদি 1 রাকাত নামাজ পড়তো, 2 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিত। যদি 1 টাকা দান করতো, 2 টাকার সওয়াব আমার আল্লাহ দিয়ে দিত। কেমন পয়গম্বর! হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইদ্রিস নবীর সাথে দোস্ত বানাবে, বন্ধু বানাবে। আল্লাহর কাছে কয়, আয় আল্লাহ, আমি পয়গম্বর ইদ্রিস নবীর সাথে বন্ধু বানাইতে চাই। আল্লাহু আকবার বলেন। কি বানাইতে চায়? আর আওয়াজ দিয়ে বলেন, বন্ধু বানাইতে চায়। আল্লাহ অনুমতি দিয়ে দিল, ঠিক আছে, যাও যাও, বন্ধু বানায় দাও। ইদ্রিস পয়গম্বরের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় সালাম দিতেছে। সালাম দেওয়ার পর বলতেছে, পয়গম্বর, আমি আপনার সাথে দোস্ত বানাইতে চাই। কি বানাইতে চাই? পরিচয় দেয়, তুমি কে? আমি আজরাইল। আজরাইলের নাম শুনলে ভয় আছে না নাই? বলেন, ভয় আছে না নাই? আজকে আমি এই মিরপাড়া মসজিদের খতিব, এখন যদি আজরাইল দরজার পাক থেকে যদি আমাকে সালাম দেয়,
খতিব সাহেব, আপনার জীবনের শেষ সময় চলে আসছে, আপনার টাইম নাই, আপনার সময় শেষ হয়ে গেছে। আমার এই অবস্থা, কথা বলার অবস্থা থাকবে কি? থাকবে? হয় ভিতরে ঢুকবে কিনা? ইদ্রিস পয়গম্বর বললেন, আজরাইল ভাই, তোমার সাথে বন্ধু বানাইতে চাই, শর্ত আছে। কি আছে বলে? আমি যার সাথে বন্ধু বানাই না, তোমার সাথে বন্ধু বানাবো, শর্ত আছে। কয় কি শর্ত? কয় শর্ত হলো আমাকে আগে একবার মরণ দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? ইদ্রিস পয়গম্বর কয়, আমাকে একবার মরণ দিতে হবে। আমার মরণ কখন হবে এটা তোমার বলতে হবে। আজরাইল কয়, হে পয়গম্বর, আমি মানুষের জান নেই, জান বের করে দেই, এটা আমি আমার কোনো ক্ষমতার কারণে করতে পারি না। আমার আল্লাহ যখন আমাকে হুকুম দেয়, হে আজরাইল, যাও যাও, জানটা বের করে নাও, বান্দার জানটা বের করে নাও, আমি সাথে সাথে তার জানটা বের করে নেই। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিক আজরাইলকে যখন এই কথা বললেন, আজরাইল কয়, আমার আল্লাহর কাছে আগে অনুমতি দিতে হবে। কয় না না, দেখো আল্লাহ কি বলে। আল্লাহকে আজরাইল কয়, হে আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিস নবী তার জানটা একটু বের করতে বলে, তার সে একটু মৃত্যুবরণ করতে চায় 10 মিনিটের জন্য। কয় মিনিটের জন্য? 10 মিনিটের জন্য মৃত্যুবরণ করতে চায়। আল্লাহ কয়, ঠিক আছে, 10 মিনিটের জন্য তার জানটা বের করে নাও, আবার 10 মিনিট পরে তার জীবিত করে দিবা। আল্লাহু আকবার। ইদ্রিস পয়গম্বর সে শুধু বুঝবে যে মরণটা সহজ না কঠিন। কি বুঝবে? মরণটা সহজ না কঠিন, এটা বুঝার জন্য সে মরণের সময় আসার আগে মৃত্যুবরণ করতে চাইতেছে। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, ইদ্রিস পয়গম্বর যখন বললেন, আমাকে 10 মিনিটের জন্য সময় দেন, আমি মৃত্যুবরণ করে দেখব যে মরণটা সহজ না কঠিন। এই কথা বলার পর ইদ্রিস পয়গম্বরকে সময় দেওয়া হয়। সময় দেওয়ার পর আবার তাকে জীবিত করা হয়। জীবিত করার পর ইদ্রিস পয়গম্বরকে জিজ্ঞাসা করে, হে পয়গম্বর, আপনি কি দেখলেন? আমি দেখেছি আমার জানটা যখন বের করা হয়েছে, কেমন কষ্ট। কয়, জীবিত বকরির চামড়া যদি ছিলানো হয় তেমন কষ্ট হয়েছে। আল্লাহু আকবার বলেন। মরণটা সহজ না কঠিন? বলে, মরণটা সহজ না কঠিন? আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, হে আজরাইল, তুমি যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এতগুলো জান বের করে নিলা, এতগুলো রূহ বের করে নিলা, তোমার কি কারো রূহ বের করতে কষ্ট হয়? এই কথা বলার পর আজরাইল বলতেছে, আয় আল্লাহ, এই দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমি যতগুলো রূহ বের করেছি, 2টা জান কবজ করতে, 2টা রূহ বের করতে আমার কষ্ট হয়েছে। কয়টা? 2টা। আল্লাহ কয়, 2টা জান বের করতে কষ্ট হয়েছে। এই 2টা জান কার কার বলো? আজরাইল কয়, আয় আল্লাহ, আমি একদিন দেখি এক সাগরের ভিতরে জাহাজ রওনা দিয়েছে। জাহাজ রওনা দেওয়ার পর সাগরের ভিতরে ঝড় তুফান হয়েছে। এই ঝড়ের কারণে জাহাজটা তলিয়ে গেছে। জাহাজটা তলানোর পর ওই জায়গায় একটা গর্ভবতী মা ছিল। এই গর্ভবতী মা একটা তক্তার উপরে, জাহাজের মানুষগুলো মৃত্যুবরণ করেছে, কিন্তু এই তক্তার উপরে ওই মহিলাটাকে বসানো হয়েছে। মহিলাকে বসানোর পর যখন তার সন্তানকে জন্ম দিয়েছে, সন্তান জন্ম দেওয়ার পর আয় আল্লাহ, আপনি হুকুম করেছেন ওই মহিলার জানটা বের করে নিবা, ওই মহিলার রূহটা বের করে নিবা। আমি আজরাইল
দিন জানটা বের করতে গিয়ে আমার এমন কষ্ট হয়েছে যে এই মা তার সন্তানকে মাত্রই দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে, জন্ম দিয়েছে, তার দুধ পান করানোর কথা, কিন্তু আপনি আল্লাহ এমন কি হুকুম করলে আমি আজরাইল আপনার হুকুম অনুযায়ী তার জানটা বের করে নিছি। আল্লাহু আকবার বলেন। এটা একটা কষ্ট। আর দ্বিতীয় নাম্বার কষ্ট, আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন তাকে জান বের করার জন্য আমার আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জান বের করে নিবা, রূহটা বের করে নিবা, কারো অনুমতি লাগবে না। কিন্তু আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন তার জানটা বের করার আগে, তার রূহটা বের করার আগে অনুমতি নাও। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সব মানুষের জান বের করবা, কারো অনুমতির দরকার নাই, কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা যখন বের করতে যাইবা, হে আজরাইল তার কাছ থেকে আগে অনুমতি নিবা। আমার দোস্ত যদি অনুমতি দেয় তাহলে তুমি জানটা বের করে নিবা। আল্লাহু আকবার বলেন। আরো আসতে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক রহমাতুল লিল আলামিনকে বললেন, হে পয়গম্বর আপনার জানটা বের করার জন্য আমার আল্লাহ আগে অনুমতি চেয়েছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি বের করে নিব। আল্লাহর নবী কয় তাহলে জিবরাইল কোথায়? আল্লাহর নবী বলেন, হে জিবরাইল তুমি কোথায়? কয় জিবরাইল আসমানে। জিবরাইলকে ডাক দাও। জিবরাইলকে ডাক দেওয়ার মাধ্যমে আমার আল্লাহর কাছে শুধু একটা কথা শুনবো। কয় কি কথা? কয় আগে জিবরাইলকে ডাক দাও। জিবরাইলকে ডাক দেওয়া হয়। ডাক দেওয়ার পর জিবরাইল চোখের পানি ফালায়। আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী কান্না করে দেয়, চোখের পানি ফালায়। জিবরাইল নবীকে প্রশ্ন করে, হে পয়গম্বর আপনার প্রতি তো আমার আল্লাহ রাজি খুশি হয়েছে, আপনার প্রতি আমার আল্লাহর কোনো কষ্ট নাই, আপনি মৃত্যুবরণ করলে আপনার জন্য জান্নাত প্রস্তুতি আছে, তাহলে কান্না করেন কেন? জিবরাইলকে আমার নবী কয় আমি কান্না করি, ঠিক আছে আমারটা পরে বলবো, তুমি জিবরাইল কেন কান্না করো? তোমারটা আগে বলো। জিবরাইল কয়, হে পয়গম্বর যত নবী ছিল 1,24,000 বলেন, আরো যত পয়গম্বর প্রত্যেকের কাছে একবার বলেন, 10 বার বলেন, 15 বার বলেন আমি ওহী নিয়ে আসছি, আর আপনি পয়গম্বর আপনার কাছে একবার নয়, 10 বার নয়, 100 বার নয়, 500 বার নয়, আমি জিবরাইল আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। আর আপনি নবী যদি মৃত্যুবরণ করেন আমার ওহীর দরজা বন্ধ হয়ে যাবে, আমি এই আফসোসে কান্না করি। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর আশিক আমার পয়গম্বর বললেন, হে জিবরাইল তুমি আল্লাহর কাছে শুনবা, আমি পয়গম্বরের জানটা বের করতে যেমন কষ্ট হয়েছে আমার উম্মত, এই উম্মতের জানটা বের করতে এমন কষ্ট হবে কিনা? আমি মৃত্যুবরণ করলে আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আমার উম্মতের গার্ডিয়ান কে হবে? আমার উম্মতের গার্ডিয়ান কে হবে? জিবরাইল যাও যাও আল্লাহর কাছে শুনে আসো। আল্লাহর কাছে জিবরাইল আমিন গেলেন। জিবরাইল আমিন গিয়ে বলতেছেন, আয় আল্লাহ আপনার নবী আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিন শুনতে চেয়েছেন যে তার মরণ হওয়ার পর তার উম্মতের দায়িত্ব কে নেবে। জিবরাইলকে আমার আল্লাহ কয়, আয় জিবরাইল যাও যাও নবীর কাছে জানায়া দাও, দুনিয়ার ভিতরে কোনো ইমানদার যদি কোনো ইমানদার মৃত্যুবরণ করে ভাতের ভিতরে চুল পড়লে ওই চুলটা বের করতে কোনো
কষ্ট হয় না। ঈমানদার মুসলমান তার মৃত্যুবরণ করার পর আমি আল্লাহ তার জানটা সহজভাবে বের করে নেব। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর আশিক, যে জিবরাইল তুমি নবীকে জানায় দাও নবী মৃত্যুবরণ করার পর এই উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিলাম। সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর মৃত্যুবরণ, আমার নবীর মৃত্যুবরণ, মুসা পয়গম্বর মৃত্যুবরণ করার জন্য তাকে আজরাইল পাঠানো হয়েছে। আজরাইল সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করেছে, সালাম নাই, ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করে নাই। আজরাইল কয় আমি তোমার কাছে এসেছি। পয়গম্বর কয় কেন? কয় আমি আপনার জানটা বের করতে এসেছি। কয় আয় 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 কাছে আয়। এই কথা বলার পর আজরাইলের কানের ভিতরে মুসা পয়গম্বর একটা থাপ্পড় মেরেছে। আল্লাহু আকবার বলেন। একটা থাপ্পড় মারার পর আজরাইলের একটা চোখ বের হয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। একটা চোখ বের হওয়ার পর আজরাইল আল্লাহর কাছে গেছেন। আল্লাহকে কয় আয় আল্লাহ, আপনার পয়গম্বর মুসা আমার কানের ভিতরে একটা চর মেরেছে। কয় কেন? কয় তুমি, আমি যখন তার জানটা বের করতে যাব তার ঘরের ভিতরে প্রবেশ করেছি, সালাম দেই নাই, ভালো মন্দ জিজ্ঞাসা করি নাই। কয় তুমি তো জানো না যতগুলো পয়গম্বর ছিল তার ভিতরে মুসা নবী গরম না নরম? বলেন গরম না নরম? আজরাইল তুই বুঝতে পারস নাই আমার মুসা নবীর সাথে বেয়াদবি করেছো, এই জন্য মুসা নবী তোমার গালের ভিতরে চর মেরেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় পয়গম্বর আপনি একটা গাভীর পিঠের উপর হাত দিয়ে রাখেন। পয়গম্বর কয় কেন? কয় হাত দিয়ে রাখেন, হাতের নিচে যতগুলো পশম থাকবে তত পশম অনুযায়ী আপনার হায়াত আমি আল্লাহ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর কয় হাতের নিচে যদি 2000 পশম থাকে, কয় 2000, তোমাকে 2000ই আমি হায়াত বাড়ায় দিলাম। আল্লাহু আকবার বলেন। কয় 2000 হায়াত বাড়ানোর পর আমার কি তারপরে মরণ নাই? কয় আছে। কয় তাহলে যদি আমার মরণ থাকে তাহলে আমার 2000 বছর পর মরার দরকার নাই, আমি এখন মরতে চাই। আল্লাহু আকবার। তাহলে মরণ সবার আছে না নাই? বলেন মরণ সবার আছে না নাই? সুলাইমান পয়গম্বর আজরাইলকে বললেন আয় আজরাইল, আমার মরণ আসার আগে আমাকে খবর জানায় যে মরণের সময় হয়েছে, মরণের সময় হয়েছে এটা একটু জানায়া দিও। যে আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয় যে আপনার মরণের সময় হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের বাদশা ছিলেন। জিন তার কাছে মুরিদ হয়ে থাকতেন, জিন লালন পালন করেছেন, জিন তার কথা মতো শুনতেন, তার কথা মানতেন। এই কথা শোনার পর যখন সুলাইমান পয়গম্বরকে জানায়া দেয় এরে পয়গম্বর আপনার মরণের সময় হয়ে গেছে, জানানোর পর জিন জাতিকে নিয়ে বাইতুল্লাহর যে কাজ ধরেছিল সেই কাজ, জিন জাতি এমন ছিল যে মালিক সামনে দাঁড়ায় থাকলে কাজ করে। দুনিয়ার নীতি এরকম, যদি মালিক সামনে থাকে শ্রমিকরা একটু কাজ বেশি করে, আর মালিক না থাকলে শ্রমিকরা কাজে ফাঁকি দেয়। ঠিক কিনা বলে? ঠিক কিনা? এইরকম ভাবে সুলাইমান পয়গম্বর যখন সামনে দাঁড়ায় থাকতো জিনেরা কাজ বেশি বেশি করে করত, আর সুলাইমান পয়গম্বর যখন না থাকতো জিনেরা কাজে ফাঁকি দিত। এই কথা বলার পর সুলাইমান একটা হাতের ভিতরে লাঠি নিচ্ছে, লাঠি নেওয়ার পর ওই জিনদের সামনে দাঁড়ায় আছে, আর আজরাইলকে বলল ঠিক আছে আমার জানটা এখন বের করে নাও। জানটা বের করে নেওয়া হয়। সুলাইমান পয়গম্বর লাঠির ভিতরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ওই বাইতুল্লাহর কাজ শেষ হয়েছে, আর লাঠির ভিতরে যে
পোকা আছে, উনি পোকা ধরে লাঠি খায় খায় লাঠিটা ভেঙে পড়ে গেছে, মানে ওই বাইতুল্লাহর কাজও শেষ আর লাঠি শেষ। তাহলে যতগুলো পয়গম্বর ছিল সকলেই মরণ হয়েছে, আমাদেরও মরণ আছে না নাই? বলে হ্যাঁ, মরণ আছে না নাই? এই ভয়াবহ দিনে কেউ কারো দিকে তাকাবে না, যে কেউ কারো দিকে তাকাবে না, ভাই ভাইয়ের দিকে তাকাবে না, মা সন্তানের দিক তাকাবে না, বাবা সন্তানের দিক তাকাবে না, স্ত্রী স্বামীর দিক তাকাবে না, ছেলে সন্তান বাবার দিক তাকাবে না। আর আমরা আমার ছেলেকে নিয়ে, ভাইকে নিয়ে, সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে কত বাহাদুরি দেখাই, ঠিক কিনা? যে আমার 6 সন্তান 5 সন্তান, আমার সাথে কে আসবে? কিন্তু এই মহব্বতের সন্তানগুলো বাবার দিক তাকাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে যেইভাবে কাজ করলে যে আখিরাতের সময় আমরা যাতে আমাদের পেরেশানি না হতে পারি, আল্লাহ তাআলা সেইভাবে কাজ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, যে ওই দিন মানুষের এমন কিছু মানুষের চেহারা এমন সুন্দর হবে যে তাদের চেহারা নূরে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় নামাজ পড়তেন, যারা দুনিয়ায় যাকাত আদায় করতেন, যারা দুনিয়ায় পরহেজগার মুত্তাকি হিসেবে চলতে পেরেছেন, তাদেরকে আল্লাহ এমন চেহারার ভিতরে কোনো মলিন রাখবেন না, চেহারার ভিতরে কোনো পেরেশানির ছাপ রাখবেন না। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গমারা, এবং কিছু কিছু চেহারা এমন অবস্থা করে দিবে তাদের চেহারার দিক তাকাইলে বোঝা যাবে তারা জাহান্নামী, তাদের চেহারার দিক তাকাইলে বোঝা যাবে তারা কত মলিন চেহারা নিয়ে, পেরেশানি চেহারা নিয়ে তারা ওই সময় থাকবে। দুনিয়ার ভিতরে যারা পেরেশানি হয়, যাদের টেনশন বেশি থাকে, তাদের চেহারায় কোনো হাসি দেখা যায়? বলেন, তাদের চেহারায় হাসি দেখা যায় না? তাদের চেহারায় হাসি দেখা যায় না, তাদের চেহারায় টেনশন থাকে, তাদের চেহারার ভিতরে পেরেশানি থাকে। উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা, তাদের চেহারা এমন অবস্থা হবে, তাদের ভিতরটা এমন অবস্থা হবে আলকাতরার মতো কালো হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন, খাঁটি গোলাম হিসেবে কবুল করে নেন। সকলে আমিন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার রওজায় রইলাম পড়িয়া, আপনার
আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তাহলে প্রত্যেকের মরণ আছে না নাই ভাই বোনেন? মরণ আছে না নাই? সকলেরই মরণ আছে, আমাদেরও মরণ আছে। আমাদের বাবা মৃত্যুবরণ করেছে, দাদা মৃত্যুবরণ করেছে। আমরা যারা মুসলমান, আমাদের দাদা বাবা তাদেরকে দেখে বিশ্বাস করি যে তাদের আমাদেরও মরণ আছে, বিশ্বাস করি, কিন্তু সেই অনুযায়ী আমাদের আমল হয় না, ঠিক কিনা? যারা কাফের, যারা নাস্তিক, তারা কখনো এই মরণকে সেইভাবে বিশ্বাস করে না যে মৃত্যুবরণ করলে যে আবার হাসর হবে, কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম আছে, তারা বিশ্বাস করতে চায় না। তারা যদি বিশ্বাস করতো তাহলে তারা এই ধর্মই থাকতো না। এই তো আমরা কিছুদিনের ভিতরে দেখতে পেরেছি বাংলাদেশে ইসকন নামক যে একটা সংগঠন আছে হিন্দুত্ববাদী, দেখছি না আমরা সকলে? এই হিন্দুত্ববাদী ইসকন নামক সংগঠন তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা বাংলাদেশের মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য, মুসলমানদেরকে পরাজয় করার জন্য, মুসলমানদের কুরআনকে, মুসলমানদের নবীকে অপমান তারা করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে, বিভিন্ন চেষ্টা করতেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি গাজীপুরের জমিনে আশাউলি নামক এক মেয়েকে এই ইসকন নামক সংগঠন হিন্দুত্ববাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসীবাদী তারা ওই আশাউলিকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, আমরা 1 বছর আগেও দেখেছি অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখছি বুলেটে যে এক মুসলমান বোনকে ধর্ষণ করেছে। এইভাবে তারা বিভিন্নভাবে মুসলমানের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলায়া তারা এই সংগঠনে নিয়ে তাদের দেশে পতিতালয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো বলেন নাউজুবিল্লাহ। গাজীপুরের মহিবুল্লাহ নামক একজন খতিব সাহেবকে সে স্কুলের বিরুদ্ধে কথা বলেছে, বয়ান করেছে। তার এই কারণে এই মহিবুল্লাহকে মসজিদ থেকে উধাও করে গায়েব করে নিয়ে তারা এক জায়গায় শিকল দিয়ে বেঁধে গাছের সাথে বেঁধে রেখেছে। দেখছি না আমরা? বলেন দেখছি কিনা? একজন আলেমকে যদি এইভাবে গাছের সাথে বেঁধে রাখা হয়, এই বাংলাদেশ স্বাধীন করার জন্য ৭১-এর সময় যেরকম করার জন্য বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, তারা তাদের জীবনের তাওকুল করে নাই, তারা দেশের জন্য করেছে। বাংলাদেশের ৯২% মুসলমান এই বাংলাদেশের ইমানকে বাঁচানোর জন্য, বাংলাদেশের ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য ৯২% মুসলমান তাদের শরীরের তাজা রক্ত বের করতে দ্বিধাবোধ করতে পারবে না, ঠিক কিনা? আরো জবান ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে যারা এখন দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা অনুরোধ করে বলতে চাই, এই ইসকন নামক সংগঠনকে অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন তাদেরকে নিষিদ্ধ করে দেন, ঠিক কিনা? ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও। বলে ইসকন হটাও, ইসকন হটাও, ইসকন হটাও। আপনারা কি চান এই হিন্দুত্ববাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসীবাদী তারা আমার ঘরের মুসলমানের বোনকে, তারা আমার ঘরের মেয়েকে ধর্ষণ করুক? এটা আমরা কেউ চাই? এটা আমরা কেউ চাই? কেউ চাই না। যদি এই ইসকন নামের সংগঠনকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আমরা বলতে পারি বাংলার জমিনে যারা ধর্ষণ করেছে, হিন্দুত্ববাদী, সন্ত্রাসীবাদী, জঙ্গিবাদী যারা ধর্ষণ করেছে তাদেরকে
প্রকাশ্য বাইতুল মুকাররমের সামনে ফাঁসির অর্ডার করা হোক, যদি তাদেরকে ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলার জমিনে কখনো ধর্ষণ হবে না, ঠিক কিনা? আমরা এই মিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ইমাম, খতিব, মুসল্লি এবং মসজিদের কমিটি আমরা প্রত্যেককে একটা দাবি জানাইতে চাই যে ইস্কন হটাও বাংলাদেশ, ইস্কন হটাও বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দ্বীনের পথে, ইসলামের পথে চলার তৌফিক দান করেন, সকলে আমিন। এটা নবীর শিক্ষা। আমার নবীর সময়ও মদিনার ভিতরে এক ইহুদি বোনকে ধর্ষণ করা হয়েছে। আমার নবী যারা ধর্ষণ করেছিল তারা একটা গর্তের ভিতরে পলায়ন করেছে। আমার নবী ওই গর্তটাকে এমনভাবে আবদ্ধ করেছে তারা অনেক দিন পর্যন্ত গর্ত থেকে বের হতে পারে নাই। ইতিমধ্যে তারা আমার নবীর কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে। আল্লাহু আকবার বলে। এটা নবীজির সিরাত যে ইহুদি, খ্রিস্টান, নাছারা ওরা যখন আমরা আমাদের বাংলাদেশে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যারাই বসবাস করে, আমরা কেউ বাধা দেই? বলেন, আমরা কেউ বাধা দেই? কেউ বাধা দেই না। যখন আমাদের উপর আঘাত করবে, আমার বোনের উপর আঘাত করবে, আমার কুরআনের উপর আঘাত করবে, মুসলমান জাতি এমন জাতি, এই শাহজালালের দেশে যে গৌর গোবিন্দ যখন আগমন করেছিল তাকে ছাড় দেয় নাই। এই শাহজালালের দেশে শাহজালালের সন্তান যারা আছে, আল্লামা আহমদ শফীর সন্তান যারা আছে, আল্লামা জুনায়েদ বাগরুমির সন্তান যারা আছে, আল্লামা আমিনুর সন্তান যারা আছে, তারা বাংলাদেশের জীবিত থাকা অবস্থায় এই দিলের ভিতরে যখন কুরআন থাকবে ততক্ষণ অবস্থায় কোন নাস্তিক, বেঈমান কুরআনকে নিয়ে, নাস্তিকরা আমার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতে পারবে না, ঠিক কিনা? আমরা প্রতিবাদ করবো তো ইনশাল্লাহ। যে কোনো সময় যদি ইসলামের ডাক আসে, যে কোনো সময় যদি ইসলামের ডাক আসে, যে কোনো ইসলামী দল ডাক দিক, যে কোনো ইসলামী দল ডাক দিক, আমরা উপস্থিত হবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন, সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।